সা ঘোষো ধার্তরাষ্ট্রাণাং। সা ঘোষো, দেখুন দীর্ঘস্বর, দুটোই দীর্ঘস্বর। সা ঘোষো ধার্তরাষ্ট্রাণাং হৃদয়ানি ব্যদারয়ৎ। তাহলে আমরা আজকে কি শিখছি? গীতার প্রথম অধ্যায়ের 19তম শ্লোক পাঠ করুন। সা ঘোষো ধার্তরাষ্ট্রাণাং, পজ দিতে হবে এখানে, হৃদয়ানি ব্যদারয়ৎ। তারপরে কি বলতে হবে? নাভশ্চ পৃথিবীং চৈব। এখানে যদিও আমরা পড়ছি পৃথিবীং চৈব, এটাকে যখন সন্ধিযুক্ত করে অনেক বইতেই আপনারা এইভাবে পেতে পারেন, পৃথিবীং চৈব, অর্থাৎ দন্তের চয় ঐকার, এভাবেও হতে পারে। যে কোনো ভাবেই হোক উচ্চারণটা একই হবে। নাভশ্চ, এটাকে আমরা বলি কিন্তু বাঙালিরা নভশ্চ পড়ি, কিন্তু ভয় ওকার নেই বা তালিবস্য চয় ওকার নেই, তাই আমরা বলবো না। আমরা কি বলবো? নাভশ্চ পৃথিবীং চৈব, পৃথিবীং চৈব। তুমুলো, তুমুলো ওকার আছে, দীর্ঘ টানবো। ব্যনুনাদয়ন, ব্যনুনাদয়ন। তাহলে আমার সঙ্গে একবার পাঠ করুন। সঘোষো ধার্তরাষ্ট্রাণাং হৃদয়ানি ব্যদারয়ৎ নভশ্চ পৃথিবীং চৈব তুমুলো ব্যনুনাদয়ন। তাহলে আমার সঙ্গে আরেকবার পাঠ করুন। সঘোষো ধার্তরাষ্ট্রাণাং হৃদয়ানি ব্যদারয়ৎ নভশ্চ পৃথিবীং চৈব তুমুলো ব্যনুনাদয়ন। তাহলে আজকে আপনারা শিখলেন গীতার প্রথম অধ্যায়ের 19তম শ্লোক। আগের শ্লোকগুলো যদি আপনি এখনো না দেখে থাকেন, অবশ্যই গীতা জ্ঞান প্লেলিস্টটিকে ফলো করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও কালকে ঠিক সকালবেলা 7টার সময় আসছে। জয় গীতা, নিচে কমেন্ট করতে ভুলবেন না।